Hello everyone, welcome to my channel Operating System and System Programming প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা জানব যে চারটি বিষয়ের কারণে ডেডলক হয়ে থাকে তার বিস্তারিত। প্রিভিয়াস ভিডিও লেকচারে আমরা জেনেছিলাম ডেডলক অ্যাকচুয়ালি কী বা ডেডলক কাকে বলে সেই সম্পর্কে। সেখানে আমরা একটি উদাহরণ দেখেছিলাম এবং একটি রিয়েল লাইফ এক্সাম্পলও দেখেছিলাম। এখন আমরা জানব এই চারটি বিষয় যদি একই সময়ে ঘটে থাকে তাহলে ডেফিনেটলি ডেডলক হবে। সেই চারটি বিষয় কি কি? মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন অ্যান্ড সার্কুলার ওয়েট। এই চারটি যদি একই সাথে হয়ে থাকে সেক্ষেত্রে ডেডলক হবে, অর্থাৎ এই চারটা ঘটনা যদি পজিটিভ হয় তাহলে ডেফিনেটলি ডেডলক হবে, কিন্তু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নো ডেডলক। এর মধ্যে যে কোনো একটি যদি না ঘটে সেক্ষেত্রে কিন্তু ডেডলক আর হবে না। প্রথমে আমরা জানব মিউচুয়াল এক্সক্লুশন সম্পর্কে। অ্যাকচুয়ালি মিউচুয়াল এক্সক্লুশনটা কি? মিউচুয়াল এক্সক্লুশন হলো কোনো একটি প্রসেস যদি একটি রিসোর্সকে অ্যালোকেট করে তাহলে ওই রিসোর্সটা অন্য আর কোনো প্রসেসের জন্য অ্যালোকেট হতে পারবে না। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, অর্থাৎ এখানে আমাদের রিসোর্সে একটাই ইনস্ট্যান্স আছে। ইনস্ট্যান্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা পরবর্তী ক্লাসে একটু জানবো। এখন শুধু আপনারা মাথায় রাখেন এখানে যখন একটা ইনস্ট্যান্স আছে একটা রিসোর্সের জন্য, সেক্ষেত্রে যেহেতু অলরেডি এই রিসোর্সটা P1-এর জন্য অ্যালোকেট হয়ে গিয়েছে, এই কারণে এই প্রসেসটা অন্য কোনো প্রসেসের জন্য অ্যালোকেট হতে পারবে না। এটি বেসিক্যালি মিউচুয়াল এক্সক্লুশন। এখানে একটা প্রসেস P1 যার জন্য একটা রিসোর্স অ্যালোকেট করা হয়েছে, অর্থাৎ মিউচুয়াল এক্সক্লুশনটা হলো একটা রিসোর্স যদি একটা প্রসেসের জন্য অ্যালোকেট করা হয়, অর্থাৎ P1-এর জন্য অ্যালোকেট হয়েছে, তাহলে এই রিসোর্সটা P2 বা অন্য যে কোনো প্রসেসের জন্য অ্যালোকেট হতে পারবে না। অর্থাৎ একটা রিসোর্স অ্যাট আ টাইম একটা প্রসেসের জন্যই অ্যালোকেট হতে পারবে। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এই মিউচুয়াল এক্সক্লুশন যদি হয় সেক্ষেত্রে ডেডলক হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু যদি মিউচুয়াল এক্সক্লুশন না হয়, অর্থাৎ যদি এরকম হয় যে রিসোর্স একই সাথে P1-এর সাথেও অ্যালোকেট হচ্ছে আবার P2-এর সাথেও অ্যালোকেট হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডেডলক হবে না, কারণ এখন P2ও এক্সিকিউট করতে পারছে আবার P1ও এক্সিকিউট করতে পারছে। এরা একে অপরের উপর ডিপেন্ডও করছে না, বা একজনের জন্য অন্য আরেকজনের এক্সিকিউশন কিন্তু থেমে থাকবে না। সেক্ষেত্রে ডেফিনেটলি ডেডলক হবে না। কিন্তু ডেডলক কখন হচ্ছে? যখন এটা পজিটিভ হচ্ছে তখন ডেডলক হচ্ছে। পজিটিভ মানে কি? মিউচুয়াল এক্সক্লুশন যদি পজিটিভ হয় তাহলে ডেডলক হবে। মিউচুয়াল এক্সক্লুশনটা কি? একটা রিসোর্স শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ে একটা প্রসেসের জন্যই অ্যালোকেট হতে পারবে, সে একই সাথে দুইটা প্রসেস বা একাধিক প্রসেসের সাথে অ্যালোকেট হতে পারবে না। দ্যাটস কল্ড মিউচুয়াল এক্সক্লুশন। আরেকটি বিষয় হচ্ছে যখন প্রসেস 1 রিসোর্সকে অ্যালোকেট করেছে, দ্যাট মিন্স হোল্ড করেছে। কোনো প্রসেস যখন একটি রিসোর্সকে অ্যালোকেট করে তখন সে হচ্ছে সেই রিসোর্সটাকে হোল্ড করছে। এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? হোল্ড বলবো। P1 একটা রিসোর্স 1 যেটাকে হোল্ড করে আছে। এবার আমরা জানবো হোল্ড অ্যান্ড ওয়েট সম্পর্কে। একটু আগেই আমরা জানলাম হোল্ড অ্যাকচুয়ালি কি। হোল্ড হচ্ছে কোনো একটি প্রসেস যদি একটি রিসোর্সকে অ্যালোকেট করে তাহলে সেটাকে আমরা বলতে পারি হোল্ড করা। এবার দেখুন প্রসেস 2 সে হচ্ছে রিসোর্স 2 এবং রিসোর্স 3 এগুলোকে অ্যালোকেট করেছে। অ্যালোকেট করেছে মানে কি? হোল্ড করেছে। কিন্তু প্রসেস 2 কমপ্লিট হওয়ার জন্য সে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে রিসোর্স 1-এর কাছে। এই যে সে রিকোয়েস্ট সেন্ড করলো, এর জন্য কি এখন প্রসেস 2-কে ওয়েট করতে হবে না? কারণ রিসোর্স 1 না পাওয়া পর্যন্ত প্রসেস 2 এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না। তো এই মুহূর্তে এটা কি করছে? ওয়েট করছে। কার জন্য ওয়েট করছে? রিসোর্স 1-এর জন্য ওয়েট করছে। তাহলে আমরা বলতে পারি না প্রসেস 2 হোল্ড করছে রিসোর্স 2 এবং রিসোর্স 3 এর জন্য এবং ওয়েট করছে রিসোর্স 1-এর জন্য। তাহলে আমরা বলতে পারি যে প্রসেস 2 এখন হোল্ড এবং ওয়েট করছে। এদিকে আমাদের প্রসেস 1 শুধুমাত্র হোল্ড করছে। প্রসেস 1 কিন্তু কারোর জন্য ওয়েট করছে না।
প্রসেস 1 কি অন্য আর কোনো রিসোর্সের জন্য ওয়েট করছে না। দ্যাট মিন্স প্রসেস 1 কিন্তু শুধুমাত্র হোল্ড করছে। তো এই সিচুয়েশনটাকে বেসিক্যালি আমরা বলি হোল্ড অ্যান্ড ওয়েট। তো যদি কোনো গ্রাফে এরকম হোল্ড এবং ওয়েট সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, সেক্ষেত্রে ডেডলক হওয়ার একটা পসিবিলিটি থাকে। এবার আমরা জানবো নো প্রিমশন সম্পর্কে। নো প্রিমশন বলতে বেসিক্যালি বোঝা হচ্ছে নন প্রিমটিভকে। আমরা যখন চ্যাপ্টার 5 করেছিলাম এবং শিডিউলিং অ্যালগোরিদম সম্পর্কে জেনেছিলাম, সেখানে আমরা নন প্রিমশন কাকে বলে এটা জেনেছিলাম। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটি আরেকবার রিপিট করছি। নন প্রিমটিভ বলতে বোঝায় যদি কোনো একটি প্রসেস একবার সিপিইউতে এক্সিকিউশন করতে শুরু করে, সে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউশন কন্টিনিউ করবে যতক্ষণ না পর্যন্ত সে কমপ্লিট হচ্ছে। তাহলে যদি এরকম হয় যে P1 অলরেডি এক্সিকিউশন শুরু করে দিয়েছে এবং সেক্ষেত্রে P2 অ্যারাইভ করলো, তখন কিন্তু P1 নিজের এক্সিকিউশন চালু রাখবে যতক্ষণ না পর্যন্ত P1 এর এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত P1 কিন্তু এক্সিকিউশন কন্টিনিউ করতে থাকবে। ও কখনোই P2কে এক্সিকিউট করার জন্য কোনো রকমের কোনো সুযোগ দেবে না। নন প্রিমশনও ঠিক সেম মিনিংই করছে। এখানে দেখুন প্রসেস 1 অ্যালোকেট করেছে রিসোর্স 1কে এবং সে এক্সিকিউশন করছে। এই সময় প্রসেস 2 এর কাছে অ্যালোকেট করা আছে রিসোর্স 2, কিন্তু তার রিসোর্স 1 দরকার। P2 কি এখন এক্সিকিউট করতে পারবে? P2 ততক্ষণ এক্সিকিউট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রসেস 1 এর এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে, কারণ ওই যে বলেছি এটা নন প্রিমশন। তো নন প্রিমশন যেহেতু, প্রসেস 1 পুরোপুরি এক্সিকিউশন কমপ্লিট না করা পর্যন্ত সে রিসোর্স 1কে ফ্রি করবে না, এবং প্রসেস 1 এর এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন রিসোর্স 1 প্রসেস 2 ইউজ করতে পারবে, দেন প্রসেস 2 এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে আমাদের নন প্রিমশন। আমরা আগেই জেনেছি যে এই 4টি টপিক আমরা যেটা এখন পড়ছি, এই ব্যাপারগুলো যদি পজিটিভ হয় তাহলে ডেডলক হওয়ার একটা পসিবিলিটি আছে। এবার আমরা জানবো সার্কুলার ওয়েট সম্পর্কে। অলরেডি এই চ্যাপ্টারের প্রথম লেকচারে আমরা এই গ্রাফটি দেখেছিলাম। এই গ্রাফে বেসিক্যালি কি হয়েছিল, এখানে P1 অ্যালোকেট করেছে রিসোর্স 1কে, বাট ওয়েট করছে রিসোর্স 2 এর জন্য, কিন্তু রিসোর্স 2 আছে প্রসেস 2 এর কাছে এবং প্রসেস 2 এক্সিকিউট করতে পারছে না কারণ তার রিসোর্স 1 দরকার, সে রিসোর্স 1 এর জন্য ওয়েট করছে। কিন্তু রিসোর্স 1 কার কাছে? P1 এর কাছে। এই একটা লুপ, একটা সার্কুলার ওয়েট এখানে ক্রিয়েট হয়েছে না? এই ওয়েটটা কি আদৌ কখনো শেষ হবে? প্রসেস 2 কখনো এক্সিকিউট করতে পারবে না কারণ তার কাছে রিসোর্স 1 নেই, এবং রিসোর্স 1 আছে প্রসেস 1 এর কাছে। যতক্ষণ না পর্যন্ত প্রসেস 1 কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিসোর্স 1 কিন্তু প্রসেস 2 এর কাছে যাবে না। আর প্রসেস 1 কমপ্লিট করার জন্য তার দরকার রিসোর্স 2কে, কিন্তু রিসোর্স 2 ততক্ষণ পর্যন্ত সে পাবে না যতক্ষণ না পর্যন্ত প্রসেস 2 এক্সিকিউট হচ্ছে। তো এই যে সার্কুলার ওয়েট ক্রিয়েট হয়েছে, এইরকম সিচুয়েশন যদি কখনো ক্রিয়েট হয় তাহলে সেখানে ডেফিনেটলি ডেডলক হবে। তো এই ছিল আমাদের আজকের 4টি টপিক, যেগুলো একই সাথে ঘটলে ডেফিনেটলি ডেডলক হবে। এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে এক্সামে। একটা টাইপ হলো গ্রাফ দেয়া থাকতে পারে এবং সেখান থেকে আইডেন্টিফাই করতে পারে যে এখানে কি ডেডলক হয়েছে। তো আমরা গ্রাফ দেখে আমরা অ্যানালাইসিস করে বলতে পারবো যে সেখানে ডেডলক হয়েছে কিনা। এবং আরেকটি বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের সিনারিও দেওয়া হতে পারে, সেই সিনারিও থেকে আমাদের গ্রাফ তৈরি করতে হবে এবং দেন আমাদের সেখানে আইডেন্টিফাই করে বলতে হবে যে এখানে ডেডলক হয়েছে কিনা। এবার আরেকটি বিষয়, আমরা আইডেন্টিফাই করলাম যে এখানে ডেডলক হয়েছে কিনা, দেন আমাদেরকে প্রিভেন্ট করব আমরা কিভাবে, সেটাও আমাদের বলে দিতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে বলতে পারি, এই 4টি টপিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা এক্সপ্লেইন করে আমরা বলতে পারি যে যদি এইগুলো একই সাথে না ঘটে বা যদি এই ইভেন্টগুলো নেগেটিভ হয় সেক্ষেত্রে ডেডলক হবে না। আমরা বেসিক্যালি আমাদের এক্সপ্লেনেশনটা এভাবে দিব। নেক্সট ক্লাসে আমি এটার কিছু এক্সাম্পল দেখাবো, অর্থাৎ একটা গ্রাফ থাকবে এবং সেই গ্রাফ দেখে আমরা আইডেন্টিফাই করব সেখানে ডেডলক হয়েছে কিনা, আর যদি ডেডলক হয়ে থাকে সেটা আমরা কিভাবে এক্সপ্লেইন করব সেটা আমি আপনাদেরকে জানাবো নেক্সট ক্লাসে। আপনাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।